আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সেটা হতে পারে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত অথবা কাজের উদ্দেশ্যে। আপনারা যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন তারা বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে টিকিট কিনেন। আপনারা চাইলে আপনাদের এই বিমানে যাতায়াতের যে টিকিটগুলো সেগুলো নিজে নিজে কিনতে পারবেন। দামে এজেন্সির চেয়ে কমপক্ষে 2-3 হাজার টাকা কম পাবেন। দালাল বা এজেন্সির উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে সচেতন এবং স্বাবলম্বী হতে পারেন। নিজের টিকিট নিজে কিনতে পারেন। কিভাবে অনলাইনে নিজের এয়ার টিকিট নিজেই বুকিং করবেন সেটা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। চলুন ডিসপ্লেতে যাওয়া যাক। আমরা প্রথমে একটা ট্যাব ওপেন করে নিব উইন্ডোজে। আমরা এখানে লিখব অনলাইন এয়ার টিকিট। এভাবে যখন সার্চ দিব এখানে অনেকগুলো অপশন আসবে, মেক মাই ট্রিপ, স্কাই স্ক্যানার, বুকিং.com। এখান থেকে আপনার যেটা ইচ্ছে আপনি ক্লিক করে নিতে পারেন। বিশ্বস্ততার একটা বিষয় আছে, তাই আমরা স্কাই স্ক্যানার, বুকিং.com অথবা মেক মাই ট্রিপে যে কোনো একটা নিতে পারি। আমি যেহেতু নিয়মিত মেক মাই ট্রিপ দিয়ে টিকিট বুক করি সেক্ষেত্রে আমি এটাই ব্যবহার করব। মেক মাই ট্রিপের যে ফ্রন্ট পেজ সেটা চলে এসেছে। এখানে আপনারা বিভিন্ন অফার পাবেন। এখানে কিছু আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। অ্যাকাউন্টে করলেও করতে পারেন, আবার না করলেও সমস্যা নয়। প্রথমত এখানে আমরা দেখছি 3 ধরনের টিকিট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ওয়ান ওয়ে, যেটা শুধু কোথাও যাবেন, আর এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, যেটা যাওয়া এবং আসা দুটি, যেটা আমাদের ক্ষেত্রে যারা প্রবাসী আছে বিদেশ থেকে দেশে যায়, দেশ থেকে আসার ক্ষেত্রে করি রাউন্ড টিকিট। আর এটা হচ্ছে মাল্টি সিটি, যেমন আপনি এই মুহূর্তে আছেন ঢাকায়, সেখান থেকে আপনার ইন্ডিয়া হয়ে দুবাইতে যেতে হবে, ইন্ডিয়াতে একটি কাজ আছে, সেক্ষেত্রে আপনি মাল্টি সিটি সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ক্ষেত্রে এটার প্রয়োজনে আমরা ওয়ান ওয়ে অথবা রাউন্ড ট্রিপ ক্লিক করব। ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপের মতো আমি রাউন্ড ট্রিপটা ক্লিক করে নিচ্ছি, কারণ হচ্ছে এটাই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। রাউন্ড ট্রিপ ক্লিক করলাম, তারপর আমাদের ডেস্টিনেশন দিতে হবে। ডেস্টিনেশন দিলাম আমি ঢাকা থেকে দুবাই। তাহলে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আমরা যেই দিন যেতে চাই ওটা। যাওয়ার ডেটটা ঠিক করলাম ফেব্রুয়ারি 24 তারিখ, আর আসাটা ঠিক করলাম মার্চের 25 তারিখ। অর্থাৎ আমি দুবাইতে 1 মাস 1 দিন থাকবো এমন করে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করব। এখানে ওই নির্দিষ্ট তারিখে যে যে টিকিটগুলো অ্যাভেলেবল আছে সেগুলো সব চলে আসলো। এখানে দেখা যাচ্ছে কি ওমান এয়ার, সালাম এয়ার আছে, গালফ এয়ার আছে, ইউএস বাংলাতে আছে। আমরা এখানে যে টিকিটগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ট্রানজিট ফ্লাইট, অর্থাৎ ঢাকা থেকে মস্কট হয়ে দুবাইতে যাবে, আবার দুবাই থেকে মস্কট হয়ে ঢাকা আসবে, এই টাইপের। তো আমরা দিব নন স্টপ। নন স্টপে যখন ক্লিক দিব, যেগুলো নন স্টপ ফ্লাইট আছে সেগুলো সামনে চলে আসলো। যেমন এখানে প্রথম যে টিকিট আসলো সেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে দুবাই, আর যখন ফিরবো তখন হচ্ছে এয়ার আরাবিয়া দিয়ে আমাদেরকে ফিরতে হবে। আরেকটা হচ্ছে বিমান বাংলাদেশ ঢাকা থেকে আবুধাবি, আসার সময় এয়ার আরাবিয়া দিয়ে শারজা থেকে ঢাকা। এখানে আপনারা যখন ক্লিক করবেন অনেকগুলো অপশন আপনারা খুঁজে পাবেন। যেমন নন স্টপে ক্লিক করলে নন স্টপ যত আছে সব চলে আসবে। এরপর আর্লি মর্নিং দিলে যে সকালবেলা যে ফ্লাইটগুলো আছে সেগুলো আসবে। এভাবে আপনারা একটু নাড়াচাড়া করে দেখলে সবগুলো নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার আরাবিয়া যৌথ প্যাকেজে যে টিকিটটা আছে সেটা ক্লিক করলাম। বুক নাওতে যখন ক্লিক করবো এখানে 2 ধরনের ফেয়ার দেখাচ্ছে। একটি হচ্ছে যখন আমরা যাব তখন, একটা হচ্ছে ইকোনমিক লাইট আর একটা হচ্ছে ইকোনমিক সেভার। আমরা ইকোনমিক লাইটে ক্লিক করলাম। আর রিটার্নের ক্ষেত্রে হচ্ছে দুইটা দেখাইতেছে, একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে শুধু 7 কেজি কেবিন ব্যাগেজ দিবে, আর একটা হচ্ছে বেলু, যেটাতে 7 কেজি কেবিন ব্যাগের সাথে 30 কেজি আপনার সেক ব্যাগ দিব, যেটা আপনারা কার্গো বক্সে দিয়ে দিবেন। তো আমরা সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী ধাপে যাব। টিকিট আমরা একটু চেক করে নিই। ঢাকা থেকে 4:50 রওনা হবে, যেটা দুবাই স্থানীয় সময় 8:45 পৌঁছাবে, আর আসার সময় শারজার স্থানীয় সময় 2:15 রওনা দিবে, যেটা ঢাকায় বাংলাদেশ সময় 8:40 পৌঁছাবে। যাওয়ার সময় আমরা 30 কেজি স্যাক ব্যাগ এবং 7 কেজি কেবিন পাচ্ছি, আসার সময় সেম। এরপর নিচে আসবো, ব্যক্তিগত ইনফরমেশন গুলো দিতে হবে, সেগুলো দিব অবশ্যই পাসপোর্টে যেই নাম আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে প্রথম নাম। এরপর মোবাইল নাম্বার দিলাম আমরা একটা। মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তীতে আমরা জাতীয়তা দিব। আমাদের যেহেতু নাগরিকত্ব বাংলাদেশ, আমরা বাংলাদেশি দিলাম। আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা এখানে পাসপোর্টের নাম্বার দিবেন, এবং পাসপোর্টের ইস্যু যে দেশ থেকে হয়েছে সেটা দিবেন, এবং হচ্ছে পাসপোর্টের যে এক্সপায়ার ডেট সেটা দিবেন। এগুলো দেওয়ার পর হচ্ছে পরবর্তী যখন আপনি ক্লিক দিবেন
আপনাকে একটা রিভিউ দেখাবে যেটাতে আপনার নাম এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দেখাবে। তারপর আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর হচ্ছে এখানে আমরা কি সিট নিজেরা পছন্দ অনুযায়ী নিব কিনা, এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার সিটটা জানালার পাশে নিতে পারেন। সামান্য কিছু অর্থ আপনাকে বেশি দিতে হতে পারে, অনেক ক্ষেত্রে দিতে নাও হয়। সেক্ষেত্রে আমরা এটি স্কিপ করে যাবো যেহেতু আমাদের প্রয়োজন নেই। এখানে একটা অপশন এসেছে আপনি যে কোন ধরনের খাবারগুলো খেতে চান। আমি একটি খাবার সিলেক্ট করে নিলাম। অধিকাংশ বিমানে খাবার সিলেক্ট করতে হয় যে আপনার পছন্দ অনুযায়ী খাবার তারা প্রোভাইড করবে, আবার অনেক ক্ষেত্রে সেটা করতে হয় না। আমরা সেটা করলাম। করার পরে যখন কন্টিনিউ দিব এই পেজটা আসবে। এখানে ফ্লাইটের সামারি, ব্যক্তিগত তথ্যগুলো থাকবে। তারপর আপনি সিট যদি পছন্দ করেন সেটি এবং কোন খাবার পছন্দ করেন সেটা একটা লিস্ট থাকবে। এরপর আপনার চাইলে এখানে এক্সট্রা একটা ফি দিয়ে লস্ট ব্যাগেজ প্রোটেকশন দিতে পারেন, অর্থাৎ আপনার ব্যাগটা হারিয়ে গেলে আপনাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা করতে পারেন। এটা অধিকাংশ সময় করার প্রয়োজন পড়ে না। এরপর আর কিছু সুবিধা আছে, এগুলো আপনারা যদি ভালো লাগে গ্রহণ করবেন, না হয় করার দরকার নেই। এরপর সর্বশেষ ধাপ হচ্ছে পেমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রসিড টু পে। আমাদেরকে টোটাল পে করতে হবে 2044 দিরহাম। এটা ফেয়ার মূল্য 2853, ইন্স্যুরেন্সের বাবদ 152 টাকা, আর কনভেন্স ফি হচ্ছে 109 টাকা। 62 দিরহাম সার পেয়েছি, 21 দিরহাম ওয়ালেট থেকে অ্যাপ্লাইড হয়েছে, কারণ এখানে আমি 100 দিরহাম করে প্রতি মাসে আমাদেরকে দেওয়া হয় আমার অ্যাকাউন্টে। এরকম আপনারা যখন নিয়মিত টিকিট কাটবেন আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, এমনকি দেখা যাবে অনেকগুলো টিকিট কাটার পর একটা দুটো টিকিট আপনারা ফ্রি পাবেন। তো এই সবগুলো দেখার পর আমরা পেমেন্টে যাব। পেমেন্ট হচ্ছে কোন ধরনের পেমেন্ট আমরা করব, সেক্ষেত্রে ইএমআই করতে পারি অথবা ক্রেডিট বা ডেবিট কার্ডে করতে পারি। আমরা ক্রেডিট বা ডেবিট কার্ডে ক্লিক করব। করার পর হচ্ছে এখানে আপনার যে কার্ড নাম্বার এবং আপনার ওখানে যে সিভিভি নাম্বারটা আছে কার্ডের, ওটা ডেটটা দেওয়ার পরে পেমেন্টে ক্লিক করলে আপনার যে নাম্বারটা ওই কার্ডে এটা আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। সেটা দেওয়ার পর যে নির্দিষ্ট পরিমাণ টাকা বলা হয়েছে এখানে, সেটাই আপনাদেরকে তারা কেটে নিবে। বাংলাদেশ থেকে যদি এই টিকিটটা আমি নিতে চাইতাম, এখানে বিকাশ, নগর, রকেটের অনেকগুলো অপশন আসতো। আমি একবার নিয়েছিলাম, এরকম অপশন ছিল আমি দেখেছি। আর যেহেতু আমি দেশের বাইরে থেকে করছি সেই কারণে এখানে একটু ভিন্ন রকম পেমেন্ট প্রক্রিয়া দেখাচ্ছে। এটা সহজ বিষয়, আপনারা চেষ্টা করলে নিতে পারবেন। আপনারা যদি খুব বেশি ভয় করে প্রথমে একবার ডোমেস্টিক একটা টিকিট কাটবেন, ওটা যদি বরাবর হয় এরপর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আপনারা কাটতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কি এই টিকিটটা যদি আমি কোনো এজেন্সি থেকে নিতাম বা মাধ্যম থেকে, এটা মূলত 2100 টাকা বা 2150 টাকা, 50 দিরহামের মতো আমাকে পে করতে হতো। এখান থেকে করছি আমি 3-4 হাজার টাকা কম পাচ্ছি। এটা আমার মুখের কথা না, যখন আপনারা নিজের টিকিট নিজে কাটা শুরু করবেন তখন আমরা নিজেরাই বিষয়টা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও কারো যদি টিকিট প্রয়োজন হয়, কেউ নিজে কাটতে চাচ্ছেন অথবা টিকিট সম্পর্কে কোনো সমস্যায় পড়ছেন, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নক করবেন, আমি আপনাকে যতটুকু সম্ভব সহযোগিতা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।